দেশ বদলের হাওয়ায় গেল এক যুগে ঢেকে রাখা অসংখ্য অনিয়ম সময়ের পরিক্রমায় বেরিয়ে আসছে একে একে। কোটি বাঙালির আবেগের ক্রিকেটও ছাড় পায়নি দুর্নীতির কালো থাবা থেকে। সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনার পরিচালক ইসমাইল হায়দার মল্লিক মেতেছিলেন ঘরোয়া ক্রিকেটের ধ্বংসলীলায়। এই যে ক্লাবগুলো 16টা ক্লাবটা যে এই প্রক্রিয়ায় যে আপনার থার্ড ডিভিশনে, সেকেন্ড ডিভিশনে, ফার্স্ট ডিভিশন, ইভেন প্রিমিয়ার ডিভিশনে একটা টিম উঠেছে, এই ক্লাবগুলো, এই 16টা ক্লাবের মধ্যে 4টা ক্লাবের প্রেসিডেন্ট হচ্ছে সায়ান এফ রহমান, অর্থাৎ সালমান এফ রহমানের ছেলে, যিনি হচ্ছে বেসকিমকো গ্রুপের হচ্ছে ভাইস চেয়ারম্যান এবং পরিচালক আজকাল। দেখেন, আহ্বানে ক্রিকেট কমিটির চেয়ারম্যান আপনি, মল্লিক, ডাক্তার ইসমাইল হোসেন মল্লিক 2টা ক্লাবের প্রেসিডেন্ট, খালেদ মাহমুদ সুজন এই যে পরিচালক ছিলেন তিনিও 4টা ক্লাবের সেক্রেটারি। ব্যাপারটা বুঝেন, তারা নিজেরা টিম বানিয়েছে। এবং দেখেন, ক্রিকেট বোর্ডের শর্ত ছিল যে আপনি 5 লাখ টাকা এন্ট্রি ফি দিতে হবে, আপনার সমাজসেবা অধিদপ্তরে হয় নিবন্ধন থাকতে অথবা নিবন্ধনের আবেদন করতে হবে। তারা নিবন্ধনের আবেদন করে নাই, নিবন্ধন ছিল না তাদের, এবং কোনো কাগজপত্র নাই। তারা হাতে করে লিখেছে, একই হাতের লেখা, একই সিগনেচারে এই টিমগুলো গঠিত হয়েছে। এবং ঘুরে ফিরে কি ওই আপনার জিকুল আকাশ, মানে সব ওই বন্ধু.com হয়ে গেছিল এটা। এবং ওই যে প্রভাবশালী গ্রুপটা, এর বাইরে কেউই না। এই 16টা ক্লাব কিন্তু এখন সরাসরি পাপন এবং মল্লিকের এই 16টা ক্লাব, এরাই হচ্ছে এখন প্রভাবশালী। পাপন, সালমান এফ রহমান, কাজী নাবিল সহ বেশ কজন আওয়ামী সাংসদের নিয়ন্ত্রণাধীন আবাহনী ক্লাবকে বিশেষ সুবিধা দিতে নগ্নভাবে ব্যবহার করা হয়েছে দেশি আম্পায়ারদের। প্রতি বছর এই ক্লাবটিকে চ্যাম্পিয়ন করতেই যেন ঘরোয়া ক্রিকেটে আয়োজন করা হতো টুর্নামেন্ট। বিভিন্ন সময়ে এসব অন্যায়ের প্রতিবাদ করেছেন ক্রিকেটার সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা। তাতে লাভের আশায় গুড়ে বালি। উল্টো অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় পাপনগঙ্গের আঙ্গুলের ইশারায় মিথ্যা মামলা আর পারিবারিক হয়রানির শিকার হয়েছেন ক্লাব কর্তারা। হয়রানির মাত্রা এতটাই বেশি ছিল যে অনেকে বাধ্য হয়ে দেশ ছেড়ে আশ্রয় নিয়েছিলেন পরদেশে। পাপন ভাই বলেন, মল্লিক সাহেব বলেন, ওনাদের এগেনস্টে আমার ক্লাব প্রেসিডেন্ট একটা বক্তব্য দেওয়ার, সেটা রেস ধরে দেখা গেছে যে পরবর্তী বছরই আমার আল রশিদ ক্লাবটাকে একদম ক্রিকেট থেকেই নিঃশেষ করে দেওয়া হয়। প্রতিবাদ করতে গিয়েছি, আমাদেরকে মামলা দেওয়া হয়েছে। মামলা যখন হয়ে যায়, এটা পারিবারিকভাবে কিন্তু আমরা হ্যায় হই, সামাজিকভাবে একটা হ্যায় হই। তা আমারও ভাই পরিবার আছে, পরিবার ছেড়ে আমাকে দেশ ছেড়ে থাকতে হয়েছে অনেক দিন। পাপন মল্লিক গঙ্গের দাপটের কাছে অসহায় আম্পায়াররাও বাধ্য হয়ে বেছে নিতেন দুর্নীতির পথ। মাঠে চলতো তাদের স্বেচ্ছাচারিতা। ঢাকা শহরের যেগুলো নাম ছিল, ওয়ারি শতবর্ষীয় ক্লাব, ফরাজগঞ্জ পুরনো ক্লাব, এই টিমগুলোকে তারা একদম টোটালি ক্রীড়াঙ্গন থেকে ডিলিট করেছে। কেন? এগুলো মল্লিক সাহেবদের পক্ষে ছিলেন না। পুরনো বোর্ড সভাপতির ওপর আনিত এসব অভিযোগ স্বীকার করেছেন বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানও। তবে জানালেন, এখন দিন বদলে গেছে। কেউ যদি করেও থাকে, আগে করেছে, আমরা তো সবাই ওই জিনিস থেকে বার হয়ে আসার চেষ্টা করছি। আমার আম্পায়াররা হ্যাজ রিয়েলি ইমপ্রুভড। আই এম 100% গ্যারেন্টি দিতে পারি, ইন্টেনশনালি খারাপ করার কোনো আম্পায়ার নেই। কদের 3 বছর আমি গ্যারেন্টি দিই। আমাকে আপনি প্রমাণ দেখেন, যদি করে থাকে আমি অ্যাকসেপ্ট করে নিব যে হ্যাঁ এটা করেছে। ক্রিকেট বিনোদনের অংশ নাকি রাজনীতির, প্রশ্নটা অনেক দিনের। তবে গেল 13-14 বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে রাজনীতির প্রভাব চলেছে, এই ক্রীড়া সংগঠকের মুখেই যেন তার প্রমাণ মিলল। দেশের ক্রিকেটের উন্নয়ন নিয়ে সংবাদ মাধ্যমে বুলি আওড়ানো সেসব ব্যক্তি আজ নিখোঁজ। তবে তারা সে সময়ে দেশের ক্রিকেটের মেরুদণ্ডটা যেভাবে ভেঙেছেন, বর্তমান দায়িত্বে আসা ব্যক্তিদের সেটা রিকভার করতে কতদিন সময় লাগে, সেটাই এখন দেখার বিষয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, এখন।